সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকালবেলা তো ভিডিও দিলাম, দেখলেনি তো কি কি কাজকর্ম করছি। কে কে আসছিল আমাদের বাসায়। তো এখন হচ্ছে দুপুরবেলা, দুপুরে রান্না বাড়া করবো। তো দুপুরে বিরিয়ানি রান্না করবো। তো বিরিয়ানির জন্য পেঁয়াজ কেটে নিতেছি, আর গোস্তটাও কাটতে হবে, বড় বড় টুকরা, ছোট করতে হবে। তো আমি এখনো রেডি হই নাই, আমি কাজকর্ম শেষ করবো আগে, তারপর রেডি হবো। ভাবছি যে আমার ভালো লাগতেছে না, কারণ নতুন জামা কাপড় পরে তারপরে কাজ করা যায় না, ভালো লাগে না আমার কাছে কাজ করতে। তো ভাবছি যে একটু রেডি হব। অবশ্য আমি গোসল টোসল ফ্রেশ, এমনি ফ্রেশ হওয়া, কিন্তু জামা চেঞ্জ করি নাই। তো করবো একটু পরে, রান্না বসাই নিয়ে আগে, তারপরে আর কি। তো আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে। এটা কি মাংস? দাঁড়া আমার হাতে নাই, খালি ঘর না। আম্মু, তোমাদের 10 টাকা আছে? 50 টাকা আছে তোমার? 50 টাকা দিয়ে আমি কি আনি? এদিকে তো মাংস কাটতে দিচ্ছি গুছাইয়া, এদিকে হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিতেছি, এতগুলো জম ছিল। তো এইগুলো ধুবো নাকি নতুন ড্রেস করবো বলেন? তো এইগুলো সব কাজ শেষ করি, তারপরে নতুন ড্রেস করবো। কি করো বাবা? খিদা লাগছে? পুডিং খাবা না পায়েস খাবা? তো এই যে পেঁয়াজ বেরেস্তা করা শেষ, এবার আদা বাটা দিয়ে দিয়েছে, রসুন বাটা দেবে এখন। তো এই যে রসুন বাটা দিয়ে দিতেছে। তো আজকে বিরিয়ানি রান্না করা হবে, আর ওই চুলে আলুটা ভাজা হইতেছে বিরিয়ানির জন্য। আর এই জায়গায় 2টা বিরিয়ানির মশলা নেওয়া হয়েছে। আমরা কতটুকু চাল রান্না করব? 3 পট না? 3 পট রান্না করব। আর হচ্ছে মাংস 3 পট মনে হয় না, এরকম। সব মিলে কয় কেজি? 1 কেজির বেশি, 1.5 কেজি। তো এই হচ্ছে রান্নাবাড়া। বিরিয়ানিটা আমাদের বাসায় আবার সবাই পছন্দ করে, মিম, আলিপ, আমি। তো কালকে খাবো আবার মিমের বাবার পছন্দের জিনিস, পোলাও মাংস। মিমের বাবার কাছে আবার পোলাও মাংস ভালো লাগে, আমার কাছে বিরিয়ানি ভালো লাগে, বিরিয়ানি খিচুড়ি। তো আমি চালটা ধোবো এখন, পোলার চালটা। তো এই যে বিরিয়ানির মশলাটা দেওয়া হয়েছে। আমি এবার এদিকে তো ভাত খাইতেছিলাম, খিদা লেগে গেছে। এই যে 2টা মশলা দেওয়া হবে। আর এই যে চালটা ধুয়ে রাখা হয়েছে। ভাত খাইতেছি, ডিম ভাজা, আর হচ্ছে রাত্রে ডাল ভর্তা করা ছিল, মুসুরির ডাল। লবণ দেওয়া হইতেছে স্বাদ মতো। বাইরে তো মেঘলা 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 বৃষ্টিতে বিরিয়ানিটা অনেক মজা লাগবে। রাত্রের ভাত ছিল, ডাল ভর্তা করছি, আর হচ্ছে ডিম ভাজি। মিম, মোবাইল সাউন্ড কমাও।
যদি লাল তরকারি আছে নিয়ে আসো, ছোট্ট কড়াইতে। টক দই পানি গেছে। রান্না রাখছিল না একটা চামচ দিয়ে কড়াই দিয়ে টক দই টক দইটা রাজা বাটিতে নিতে হবে না রাজা বাটি ঠিক আছে। বাবুসি কি দাম আছে? বাইরে নি বাইরে নি। তো এই যে মাংসের ভিতরে একটু আলুটা দেওয়া হবে। আলুর ভিতরে কিছু না ঢুকলে ভালো লাগে না মশলা পাতা, সেই জন্য মশলা ঢুকাই নেওয়া হইতেছে আলুতে। আসতে দিলি তো সবগুলোর দাম কিছু লাগে। দিয়ে দেবো না, লাগাতেই দেবো। গেল তো হ্যাঁ কত লাগবে দিয়ে দেবো। যান লেবু দিয়ে দিস ভিজা আছে না কষ্ট লাগবে না, আমি তো কষ্ট খাই না, এর লিখবো বাবার দিয়ে আমারটা তো সব থেকে লাস্ট, আমার আরেকটা দাও। কি দিব আমি আমার টমাটার মাঝে
এই যে সারাদিন তো রান্না বাড়া করলাম, বিরিয়ানি রান্না করছিলাম, তো রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম। তো আজকে সারাদিন রেডি হওয়া হয় না, ঈদের রেডি। তো এখন বাজে সন্ধ্যা 7টা। তো এখন একটু বসে বসে রেডি হইলাম। তো যেহেতু ঈদের জামা কিনছি তো রেডি হবো না কেন। তো দেখেন আমার জামাটা কেমন হয়েছে আর আমার রেডি হওয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো মিমা রালিপ গেছে মাহাদিদের বাসায়, এবং পাশে আবার চটপুরির দাওয়াত দিছে। তো চটপুরি খাইতে গেছে, তো এখনো আসে নাই। আমি আর মনি বাবাই বাসায়। তো এই যে রেডি রুডি হইলাম, তবে ছবি টবি তুললাম। আর কোথায় যাবো, তো বাইরে বের হই নাই, আজকে ঘুমাইয়েছিলাম সারাদিন। তো আর কি বলবো, আজকে ভিডিও আর বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। কে দিয়ে গেছে আলিফ? বাড়ি এলাম বুঝে দিই বাড়ি এলাকায় পাঠাইছে। বাড়ি এলাম বুঝে দিই সবই আমি। বাড়িওয়ালা ঈদের শুভেচ্ছা পাঠাই দিয়েছে। ও মাই গড, আমি তো খাবো এই মিষ্টিটা গপ গপ করে। ঈদের শুভেচ্ছা, ঈদের একটা প্লেটে ভালোবাসা। রেখে দেবো। ভালোবাসা আমি এটা খাবো। কেমন হয়েছে? হুম না লাড্ডু ওইটাও পারে। টিস্যু লাগবো। পারবি না, ভেঙে পড়ে যাবে। দশ দিয়ে ধন্যবাদ।